আচ্ছা এটা ভালো লাগে নাকি এইটা? মানে এই যে গ্রিড সহ নাকি গ্রিড ছাড়া? ডেফিনিটলি অবশ্যই গ্রিড থাকলে এটা একটু বিউটিফাই হচ্ছে। এখন কিন্তু এই গ্রিড কিন্তু আফটার ইফেক্ট এ বা বিভিন্ন অ্যানিমেশন টুলে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সো আজকে আমরা শিখে নেব কিভাবে আফটার ইফেক্ট এ এই গ্রিড তৈরি করা যায়। সো লেটস বিগিন দ্য ভেরি ইজি টিউটোরিয়াল টুডে। একটা কম্পোজিশন নিয়ে নিলাম উইডথ 1920 এবং হাইট 1080, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাকলো। এখন এই কম্পোজিশনে কিন্তু আমরা কোনো কিছু এপ্লাই করতে পারব না। গ্রিড এপ্লাই করতে হলে আমাদের একটা সলিড লেয়ার নিতে হবে। সো টাইমলাইনে রাইট মাউস বাটন ক্লিক করে নিউ দেন সলিড। সুবিধার্থে আমরা যেকোনো একটা নাম দিয়ে দিতে পারি। এবার উইন্ডো মেনু থেকে ইফেক্ট এবং প্রিসেট প্যানেলটা আনবো এবং এখানে সার্চ করব গ্রিড। এবার গ্রিড ইফেক্টটাকে সলিড লেয়ারে ড্র্যাগ করে এপ্লাই করলাম। আমরা এই মুহূর্তে গ্রিড দেখতে পাচ্ছি না, কেননা এখান থেকে আমাদের গ্রিড কালারটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। হোয়াইটের সাথে হোয়াইট একদম মানে কন্ট্রাস্ট না হয় দেখা যাচ্ছে না। ওকে ফাইন, নাও উই ক্যান সি দ্য গ্রিড লাইনস। ওয়েল এখানে কিন্তু আমরা ২ টা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি যেটাকে ফ্রি হ্যান্ড ড্র্যাগ করে হাইট এবং উইডথকে পরিবর্তন করা যায়। এছাড়া এই হাইট উইডথ চেঞ্জ কিন্তু ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকেও করা যাবে। এখন কিন্তু হাইট এবং উইডথ চেঞ্জ হচ্ছে কর্নার পয়েন্ট অপশন অনুযায়ী। এটাকে যদি আমরা উইডথ স্লাইডার করে দেই তাহলে একদম বর্গাকার বক্স গ্রিড তৈরি হবে। সো আমরা যদি এখান থেকে ভ্যালু পরিবর্তন করি তাহলে বর্গাকৃতি থেকেই অ্যাকর্ডিংলি সাইজ চেঞ্জ হবে। আর যদি উইডথ এবং হাইট স্লাইডারটাকে নেই তাহলে হাইট এবং উইডথকে আলাদাভাবে কন্ট্রোল করা সম্ভব। যেমন এখানে আমার হাইট হবে একরকম কিন্তু আমি উইডথ চাচ্ছি অন্যরকম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা নেব। এরপর আছে বর্ডার সাইজ, এটা প্রয়োজন মাফিক আমরা আমাদের ইন্টারফেসের সাথে মিল রেখে চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। আরেকটা অপশন যদি ইনভার্ট গ্রিড করি তাহলে যেটা হবে যে গ্রিডের কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিডের কালার। এখানে কিন্তু আমরা পরিবর্তন করে এই চেঞ্জটুকু আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি অপাসিটি আমাদের সবারই জানা, অপাসিটি আমরা যত কমাবো ভিজিবিলিটি তত কমে আসবে। অ্যান্ড নাও লেটস বিগিন দ্য ফান পার্ট। সেটা হচ্ছে আমরা এই গ্রিডকে কিভাবে অ্যানিমেট করতে পারি। সো টাইম ইন্ডিকেটরকে টাইমলাইনের একদম শুরুতে রেখে অ্যাঙ্কর পয়েন্টের স্টপ ওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম ইনসার্ট করলাম এবং লেটস সে 5 সেকেন্ড এগিয়ে গিয়ে ডিউরেশন এগিয়ে হরাইজন্টালি আমি ভ্যালুটাকে একটু পরিবর্তন করে নিচ্ছি। তাহলে ভ্যালু চেঞ্জের সাথে আমরা জানি যে এই 5 সেকেন্ড পয়েন্টে কিন্তু আরেকটা কি ফ্রেম ইনসার্ট হয়ে যাবে। এখন যদি আমরা কিবোর্ডে স্পেস বার প্লে করে প্রেস করে যদি দেখি তাহলে আমরা কিন্তু গ্রিডের হরাইজন্টাল মুভমেন্টটা দেখতে পাচ্ছি। সো একদম সহজ কিন্তু অ্যানিমেশনের ইন্টারফেসকে দারুণভাবে বিউটিফাই করে। সো দ্যাটস ইট ফর টুডে। এটা একদম গ্রিডের একটা বেসিক টিউটোরিয়াল। অনেক অ্যাডভান্স ব্যবহারও করা যায়। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সেটা শিখব। আমি ইন্ট্রোতে বলেছি অলরেডি অ্যান্ড ইউ অলসো নো যে এটা একটা কি বলবো মানে ভাইরাল অ্যানিমেশন। প্রচুর শর্টস এবং ভিডিওতে ব্যবহৃত হয়। সো আর কোনো কথা নয়। টাটা বাই বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি ক্রিয়েটিভ। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে।